আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাই আজকেও রান্নাঘরে। আজকে আমি গরুর মাংসের একটি রেসিপি দেখাবো, যা বাংলাদেশের ঘরে ঘরে বিশেষভাবে জনপ্রিয়। আজকে আমি আলু দিয়ে গরুর মাংস রান্না করে দেখাবো। এই রেসিপিটি সহজ এবং মজাদার, যাতে আপনারা নতুন কিছু শিখতে পারেন এবং পরিবারের জন্য এক অসাধারণ খাবার তৈরি করতে পারেন, সেটাই চেষ্টা করব। তাহলে আর কথা বাড়াবো না, চলেন মূল রান্নায় চলে যাই। ভালো করে ধুয়ে রাখা 1 কেজি গরু মাংসের সাথে দিয়ে দিচ্ছি 3-4টা পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিচ্ছি 7-8টি কাঁচামরিচ। এবার দিয়ে দেব কিছু গোটা গরম মশলা। গরম মশলাগুলো হলো এলাচি, দারচিনি, তেজপাতা, গোলমরিচ গুঁড়া এবং লবঙ্গ। সবগুলো একসাথে দিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে 3 থেকে 4 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এর সাথে দিয়ে দেব কিছু গুঁড়া মশলা। মশলাগুলোর পরিমাণ এখানে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল এখানে প্রায় 1 কাপের মতো আছে। তেলটা আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। আমি সরিষার তেল ইউজ করেছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি একটি বড় টমেটো কুচি। সবগুলো উপকরণ দিয়ে এবার আমি হাত দিয়ে ভালো করে মশলাগুলো মেখে নিচ্ছি মাংসের সাথে। মশলাগুলো যত ভালো করে মাখা যায়, কারণ মশলাগুলো ভালো করে মাংসের সাথে লাগলেই মাংসটা রান্না ভালো হবে এবং খেতেও টেস্ট বেশি হবে। মশলা মাখানোর পর আমি মাংসটা চুলায় বসিয়ে দিলাম। আমি প্রথম থেকেই মাঝারি হিটে রান্না করব। এবং মিনিট 5 পর আমি ঢাকনাটা তুলে একটু চেক করে দেখতেছি যে সব কিছু ঠিক আছে কিনা। এখন পর্যন্ত সব কিছু ঠিকঠাক। তো আমরা এই ধাপে এই মিডিয়াম আঁচেই রান্না করব। ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিট পর দেখতে পাচ্ছেন মাংস থেকে কিছুটা পানি বের হয়ে আসে এবং আমি সব কিছু ঠিকঠাক করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করব। এই পর্যায়ে আমি 10 মিনিটের মতো রান্না করব আবার। আবারও ফিরে এলাম 10 মিনিট পর। আপনারা দেখতে পাচ্ছেন মাংস থেকে অনেকটা পানি বের হয়ে আসছে এবং এই পানি দিয়ে মাংসটা প্রায় 70%-এর মতো সিদ্ধ হবে। আমি এখন পর্যন্ত কোনো বাড়তি পানি দেইনি। তো এভাবে রান্না চলবে। আমি সব কিছু আবারও নেড়ে চেড়ে ঠিক করে দিচ্ছি। এ পর্যায়ে 3 মিনিট পর আবারও ঢাকনাটা তুলে সব কিছু দেখে নেব ঠিক আছে কিনা সব কিছু। আমি আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। আমার মনে হয়েছিল পানি কমে গেছে কিনা, কিন্তু না, দেখতে পাচ্ছি এখন পর্যন্ত পর্যাপ্ত পানি আছে। তো আমি আবারও ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে আবার রান্না করব। আবারও ফিরে এলাম 10 মিনিট পর। এর মাঝখান দিয়ে আমি একবার নেড়ে ছেড়ে দিয়েছিলাম। এখন 10 মিনিট পরে দেখতে পাচ্ছেন মাংস থেকে অনেকটা পানি শুকিয়ে গেছে। তো শুকানোর কারণে আমি গিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আমি আলুগুলোকে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি এবং যে তেলটা বের হয়েছে
তেলটার সাথে চেষ্টা করছি আলুটাকে মিশিয়ে দেওয়ার জন্য। তো আমি এভাবে কিছুক্ষণ কষানোর পরে আবারও ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে আবার একটু রান্না করব। এ পর্যায়ে 5 মিনিট পরে আবারও ঢাকনাটা তুলে সব কিছু ঠিক করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন মাংস থেকে অনেকটা তেল বের হয়ে আসছে। ওই তেলটাই কিন্তু আলুকে সিদ্ধ করার জন্য সহযোগিতা করবে এবং তেলটার কারণেই আলুর টেস্টও ভালো হবে। তো আমি আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে এবারে কিছু পানি দিয়ে দেব। তো আমি প্রায় 2 কাপের মতো গরম পানি দিয়েছি। আপনারা অবশ্যই গরম পানি দেবেন। আপনারা জানেন গরম পানি না দিলে মাংস আবার অনেকটা কাঁচা হয়ে যায়, তো সেজন্য গরম পানি দিয়ে দেবেন। আপনারা ঝোল বেশি চাইলে একটু বেশি দিবেন। আমি প্রায় 2 কাপের মতো দিয়েছি। আপনারা চাইলে 3 কাপ পানিও দিতে পারবেন। তো পানি দিয়ে সব কিছু মিশিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে রান্না করব। আবারও ফিরে এলাম 10 মিনিট পর। আপনারা দেখতে পাচ্ছেন আলু এবং মাংস অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তো আমি আবার সব কিছুকে নেড়ে চেড়ে ঠিক করে দিচ্ছি এবং আপনারা চাইলে এই পর্যায়ে লবণ চেক করে নিতে পারেন এবং ঝোল চাইলে আর একটু ঝোল দিতে পারেন। তো আমি এখন আবার ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে আরও মিনিট 5 রান্না করে বন্ধ করে দেব। আমার রান্না হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি ইতিমধ্যে। এখন আমি আপনাদেরকে ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার এসেছে এবং ঝোল পরিমাণ মতো আছে। তেল কিন্তু খুব বেশি একটা নাই। আপনারা যদি একটু বেশি তেল খেতে পছন্দ করেন তাহলে একটু বেশি তেল দিয়ে দেবেন আগেতেই। তো আপনারা চাইলে এভাবে বাসায় রান্না করে দেখতে পারেন, আশা করি ভালো হবে। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। রান্না কেমন হয়েছে জানিয়ে কমেন্ট করবেন। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে করে পরবর্তীতে রান্নার ভিডিও দিলে আপনি সবার আগে দেখতে পারেন। তো দেখা হবে আগামী কোনো রান্নায়। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।